স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7 যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট টিচার ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। এছাড়াও এই চ্যানেলে আমি তোমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং নন টিচিং ভ্যাকেন্সি নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। আজকে আমরা যে স্কুল নিয়ে আলোচনা করব সেই স্কুলে তোমাদের জন্য থাকছে ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি ফুড, ইলেকট্রিসিটি অ্যান্ড মেডিকেল ফেসিলিটি। অর্থাৎ যারা রিলোকেট করবে তাদের জন্য কোনোভাবে সমস্যা হবে না। সেক্ষেত্রে মিনিমাম স্যালারিতেও তোমরা রিলোকেট করতে পারো, যদিও এখানে 7 পে কমিশনের স্যালারি দেওয়া হচ্ছে। চলো আমরা দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সাবমিশনের ডেট তোমাদের কবে রয়েছে। ফার্স্টে আমরা দেখে নিই কোন সাবজেক্ট রয়েছে। ফার্স্টে আমাদের পিজিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে অর্থাৎ 1 অ্যাকাউন্টেন্সির পোস্ট রয়েছে 1, অ্যান্ড তোমার বিএসটির জন্য 1 পোস্ট রয়েছে অর্থাৎ পোস্ট তোমার 1 রয়েছে, একটাই পোস্ট। মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং মাস্টার ডিগ্রির সাথে হচ্ছে তোমাদের যেখানে তোমাদের অনার্সের জন্য 55 মার্কস তোমাদের থাকতে হবে এবং বিএডটা তোমাদের থাকতেই হবে, ঠিক আছে। এছাড়া যদি 3 and 5 ইয়ার্সের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, এটা এসেনশিয়ালের মধ্যে পড়ছে না, ডিজাইরেবলের মধ্যে। মাস্টার ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রির সাথে বিএডটা তোমাদের থাকতে হবে, অ্যাকাউন্টেন্সির জন্য একটা পোস্ট। দেন তোমাদের কী রয়েছে, দেন তোমাদের রয়েছে কাউন্সিলরের একটা পোস্ট, সেক্ষেত্রেও তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, 55 মার্কস। যে কোনো এখানে কোনো রকম অনার্সের কিছু বলে দেয়নি, যেমন অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে তোমাদের কমার্সটা যেরকম বাধ্যতামূলক হয়ে যায়, সেক্ষেত্রে এরকম কিছু নয়, মাস্টার ডিগ্রি তোমাদের যে কোনো সাবজেক্টের উপর থাকলেই হবে, বাট বিএডটা তোমাদের থাকতে হবে, যেটা কাউন্সিলরের ক্ষেত্রে এখানেও একটা পোস্ট। দেন তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার কম্পিউটার, একটা পোস্ট রয়েছে কম্পিউটারের জন্য, ডান্সের জন্য রয়েছে একটা পোস্ট। সেখানে গ্র্যাজুয়েটেড বা পিজি ডিপ্লোমা থাকতে হবে। পিজি ক্ষেত্রে যদি তোমাদের থাকে মাস্টার ডিগ্রি, সেক্ষেত্রে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং বিএডটা তোমাদের থাকতে হবে এবং সিটেট কোয়ালিফাই তোমাদের থাকতে হবে 55 মার্কস। এটা কিন্তু তোমাদের কম্পিউটারের জন্য রয়েছে। এবং তোমাদের ডান্সের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশনে 55 মার্কস থাকলেই তোমাদের এনাফ, এটা বলা হচ্ছে। কিন্ডারগার্টেন টিচারের সেখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে এবং যে কোনো একটা ডিপ্লোমা তোমাদের যদি চাইল্ড এডুকেশনের উপর থাকে তাহলে সেটা চলবে, যেটা তোমাদের ট্রেনিং বলা হয় এনটিটি পিটিটি। এছাড়া তোমাদের টিচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেখানে একটা পোস্ট রয়েছে, সেখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। যে কোনো ডিসিপ্লিন তোমাদের যে কোনো সাবজেক্টে অনার্স থাকতে পারে, 55 মার্কস থাকতে হবে এবং তোমাদের কোনো একটা ডিগ্রি, যেটা হচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্টের কোনো ডিগ্রি তোমাদের থাকে, অর্থাৎ বিএড ডিগ্রি থাকলেও কিন্তু এখানে চলবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কারণ কমার্সের জন্য তোমাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে। আর্টসের যেসব স্টুডেন্ট রয়েছে তারা অনার্সে তোমরা টিচার অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্সিলরের ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো। এই গেল তোমাদের টিচারের ভ্যাকেন্সি। এবং তোমরা কোথায়, এবার তোমরা দেখে নাও যে তোমরা কীভাবে এই যে সাবমিশন তোমরা কীভাবে করবে, সাবমিট তোমরা কীভাবে করবে। যে স্কুলের তরফ থেকে এটা এসেছে সেই স্কুলটা হলো বাল ভারতী পাবলিক স্কুল। সেখানে তোমরা যখন এদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা যাবে, তোমরা ফার্স্টেই দেখতে পারবে যে এখানে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে টিচার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে। তোমাদের রেজিস্ট্রেশন যে ফি সেটা তোমাদের রয়েছে 200, অর্থাৎ তোমাদের 200টা ফর্মটা ফিল আপ করে 200 তোমরা ব্যাঙ্ক ড্রাফট করে তোমরা এখানে পাঠিয়ে দিতে পারো। সেটা মেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারো, তোমরা মেলেও পাঠাতে পারো, কিন্তু তোমরা এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে, সেখানে ইমেল নাম্বার তোমাদের দিতে হবে এবং তোমাদের সমস্ত রকম মোবাইল নাম্বার দিয়ে 200 একটা ডিমান্ড ড্রাফট কেটে তোমরা হচ্ছে এখানে পাঠিয়ে দিতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে এবং নিচে তোমাদের রয়েছে যে তোমরা কোথায় রেজিস্ট্রেশন যে ফিস তোমরা কোথায় পাঠাবে। অ্যাকাউন্ট নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, আইএফসি কোডও দিয়ে দেওয়া হয়েছে এসবিআই এর। অ্যাকাউন্ট নেম বাল ভারতী পাবলিক স্কুল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গাডারওয়াড়া ব্রাঞ্চ। সমস্ত ক্যান্ডিডেট যারা সাবমিট করবে 200 টাকা তারা এখানে পাঠাতে হবে। এই অ্যাকাউন্টে পাঠিয়ে নিচে দেখো তোমাদের রয়েছে যে লিঙ্ক আপলোড ইউর রেজিস্ট্রেশন ফি। তোমরা যে পাঠিয়েছো তার একটা জাস্ট প্রমাণ তোমরা এখানে অ্যাড করে দেবে। তোমরা যদি ব্যাঙ্ক ড্রাফট করে পাঠাও সেটা তোমরা করতে পারো, বা তোমরা যদি এমনি যদি কেউ অনলাইন ইউপিআইতে করো সেটা করো, স্ক্রিনশট নিয়ে এখানে জাস্ট অ্যাড ফাইল করে দিলেই হবে। কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা করে দেবে, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের দিতে হবে। ক্যান্ডিডেটের নাম এখানে তোমাদের থাকবে, তোমাদের স্ট্যাটাস কী রয়েছে এবং যা যা অকুপেশন রয়েছে দিয়ে দেবে। ফাদার্স নেম রয়েছে, ফাদার্স অকুপেশন রয়েছে, মাদার্স নেম, মাদার্স অকুপেশন, তোমাদের মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, করেসপন্ডেন্স, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং ক্যান্ডিডেটস ডেট অফ বার্থের যেটা ডেট সেটা দিয়ে দেবে। যদি সিটেট কেউ কোয়ালিফাই হয় তাহলে দিয়ে দেবে। বিএড ডিগ্রি তোমাদের নেসেসারি, বিএড ডিগ্রি যারা আছে সেটা দেবে। সাবজেক্ট অফ বিএড, কোন সাবজেক্ট বিএডের রয়েছে সেটা দেবে। অ্যান্ড রেজাল্ট অফ বিএড সাবজেক্টের রেজাল্ট ইউনিভার্সিটি। দেন তোমাদের এখানে নেক্সটে তোমাদের ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে। আমি যেহেতু ফর্মটা এখানে ফিল করিনি তাই আমার নেক্সট পেজ এখানে খুলবে না। নেক্সট পেজ তোমাদের খুললে সেখানে তোমাদের সিভিটা আপলোড করতে হবে, তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ। তোমাদের 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে তোমরা ফর্মটা ফিল করে তোমরা এখানে জাস্ট পাঠিয়ে দিও। এদের ফর্ম এদের সাথেই রয়েছে, জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই ফর্ম চলে আসবে। তোমরা বাল ভারতী পাবলিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এদের
যে ফর্ম রয়েছে সেটা তোমরা দেখতে পারবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই তোমাদের সামনে চলে আসবে, কোনো সমস্যা হবে না। যদি কারোর সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের সাথে এরকমই টিচার ভ্যাকেন্সি নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো রেখো।